হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। এই দিন বাজার থেকে শ্বশুর আব্বু অনেক বড় একটা বোয়াল মাছ কিনে এনেছিলেন। আমি যেহেতু বড় মাছ কাটতে পারি না, সেই জন্য বাজার থেকে পিস পিস করে নিয়ে এসেছিল। যে কোনো বড় মাছ কিনলে সেটা বাজার থেকে কেটে নিয়ে আসে, যার কারণে মাছটা কত বড় ছিল সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। মাছটা মোটামুটি অনেকটাই বড় ছিল। বাসায় মানুষই আমরা মাত্র 3 জন, সেই অনুযায়ী মাছগুলোকে আমি পলিথিনে ভাগ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখার জন্য। আমার হাজবেন্ড আর শ্বশুর আব্বু দুইজনেই বোয়াল মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন, সেই জন্য একটু বড় দেখেই বোয়াল মাছটা কিনেছিলেন যেন বেশ কয়েকদিন খেতে পারেন ওনারা। আর আমার কাছে মাছ খুব একটা বেশি ভালো লাগে না, হাতে গোনা মাত্র কয়েকটা মাছ খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর কয়েকটা মাছ আমি বাইরে রেখেছি, সেগুলো আজকে রান্না করব। টাটকা টাটকা বোয়াল মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। এরপরে দেখি বাজার থেকে কিছু ফল কিনে এনেছে, ফলগুলো একদম টাটকা ছিল, দেখতেই তো অনেক বেশি ভালো লাগছে। সবকিছু গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে। মাছগুলো এখন আমি রান্না করে নেব। প্রথমে মাছগুলো ধুয়ে আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মাছটা আমি একটু ভুনা ভুনা করে রান্না করে নেব। বোয়াল মাছটা ভুনা ভুনা করে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। প্রথমে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপরে মাছগুলোও দিয়ে দিয়েছি। বোয়াল মাছটা একটু বেশি করে কষালে খেতে অনেক বেশি মজা হয়। আমি যা কিছুই রান্না করি সেগুলো খেতে আমার হাজবেন্ড আর শ্বশুর আব্বু অনেক বেশি পছন্দ করেন। যাই হোক, ঢাকনা দিয়ে মাছটা আমি একটু আস্তে আস্তে কষিয়ে নেব। মাছটা কষানোর শেষের দিকে আমি কিছু টমেটো আর কিছু বরবটি দিয়ে দিলাম, এরপরে আবারও একটু কষিয়ে নেব। বোয়াল মাছগুলো এত বেশি নরম হয় যে একটু নাড়াচাড়া করলেই মাছগুলো একদম ভেঙে যায়। এর জন্য আমি চেষ্টা করেছি মাছটা নাড়াচাড়া না দিয়ে রান্না করার জন্য। আর আজকে অনেকটা সময় নেই, মাছটা আমি সুন্দর করে রান্না করেছি। আর এই তো ফাইনালি আমার মাছ রান্না করা হয়ে গেছে। মাছটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, এও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করতেছিল, মাছ রান্নাটা নাকি অনেক বেশি ভালো হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে সন্ধ্যার দিকে একটু বাহিরে বের হয়েছিলাম, কিছু জামা কাপড় বানানোর জন্য গিয়েছিলাম টেইলার্সের দোকানে। তারপরে ওনাদের সবকিছু বুঝিয়ে দিলাম কোনটা কিভাবে হবে। এরপরে গিয়েছিলাম স্বপ্নতে, বাসার জন্য নুডলস প্রয়োজন ছিল, সেই জন্য নুডলস কেনার জন্য আমরা স্বপ্নতে চলে আসলাম। সাথে আরো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিলাম। কেনাকাটা শেষ করে এরপরে আমরা বাসায় চলে এসেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।